আসসালামু আলাইকুম। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টাইপের এমসিকিউ ক্লিয়ার করব। ব্রেক কন্টিনিউ লুপের মধ্যে আবার ইফ এলসও থাকতেছে, আবার এখানে ব্রেক কন্টিনিউ দুইটা শব্দ লেখা থাকতেছে যেটা তোমাদেরকে কনফিউজ করতেছে। চলো এটা শর্টকাটে কিভাবে সলভ করবা ব্যাপারটা কি বুঝাই দিই। সো আমরা আগে প্রোগ্রাম দেখে ঘাবড়ায় যাওয়ার কিছু নাই। সো আমরা ধাপে ধাপে বোঝার চেষ্টা করব। লুপ তো আমরা করছি নিশ্চয়ই। সো আমাদেরকে এখানে কি বলছে? I equal to 1. সো আমি ধাপে ধাপে দেখাচ্ছি, তোমাদেরকে শর্টকাটটাও শিখিয়ে দিব যাতে তোমাদের সমস্যা না হয়। আগে বুঝি। সো এখানে একটা লুপ I 1 থেকে শুরু হইছে। কি থেকে শুরু হইছে? 1 থেকে শুরু হইছে। সো বলছে 1 এখানে যাইতে বলছে। লুপের মধ্যে ঢুকতে বলছে। I 1 I যখন 1 তখন এটা চেক করতে বলতেছে। ইফ যদি এটা হয়, যদি 1 ইকুয়াল ইকুয়াল মানে তো ইকুয়াল। 1 যদি 3 এর সমান হয়, 1 যদি 3 এর সমান হয়, কন্টিনিউ। কন্টিনিউ মানে লুপটা চলবে। কন্টিনিউ মানে কি? লুপটা চলবে। একটা শব্দ আমি একটু লিখে দিতে পারি। কন্টিনিউ যখন লেখা থাকবে তখন আসলে শর্ত না মিললেই প্রিন্ট হবে। শর্ত না মিললেই প্রিন্ট হবে। এটা কি জিনিসটা তোমরা বুঝে যাবে। এই কথাটা মনে রাখতে পারো শর্টকাট। কেমন আসলে আমি দেখাচ্ছি। 1 কি 3 এর সমান? 1 3 এর সমান না। তাহলে শর্ত মিলছে? মিলে নাই। শর্ত কি? মিলছে? মিলে নাই। যদি এইটার সমান হয় তখন বলছে লুপটাকে কন্টিনিউ করতে। তো এখন কি শর্তটা মিলছে? 1 কি 3 এর সমান? তাহলে লুপটা কি এখানে যাবে? এখানে যাবে না। কোথায় যাবে? পরের লাইনে যাবে। কোন একটা লুপ যদি কাজ না করে, কন্টিনিউ না ঘুরে, তখন কিন্তু পরের লাইনে চেক করে। তো পরের লাইনে চেক করে দেখতেছে যে প্রিন্ট এইচএসসি এক্সাম। তাহলে প্রিন্ট এফ দিয়ে এইচএসসি এক্সাম কয়বার প্রিন্ট হবে? আপাতত একবার প্রিন্ট হচ্ছে। আপাতত কত? এইচএসসি একবার প্রিন্ট হয়ে গেছে। প্রিন্ট হওয়ার পর আবার লুপে যাবে, আবার লুপের মধ্যে ঢুকবে, কারণ একবার তো প্রিন্ট হয়েছে, এরপর তো আবার ওখানে যাবে, আবার এক বাড়াবে, এখানে যাবে, এক বাড়াইছে, এখন কত হচ্ছে? 2। কারণ আবার এখানে যাবে না। 2 কি 3 এর সমান না? তাহলে আবার 2 যেহেতু 3 এর সমান না, লুপটা কি কন্টিনিউ হইতে পারবে এখন প্রিন্ট হওয়ার আগে? আগে প্রিন্ট হবে না, জন্য তাইলে আবার এইচএসসি লেখাটা প্রিন্ট হবে। কয়বার হয়েছে? 2 বার অলরেডি হয়ে গেছে। এবার আবার এখানে যাবে, এক বাড়াবে, এক বাড়াইলে কত? এই তো 3 3 এর সমান হয়ে গেছে না? 3 3 এর সমান হয়ে গেছে না? একটু মনোযোগ দিয়ে খেয়াল করি। 3 3 এর সমান হয়ে গেছে না? তো এখন লুপটা কন্টিনিউ করতে পারবে না। এখন কি ওইখানে যাওয়া লাগবে? প্রিন্ট এফ দিয়ে এইচএসসি এক্সাম প্রিন্ট করা লাগবে, নাকি এর আগেই চলে যেতে পারবে লুপে? এর আগেই চলে যাবে, কারণ শর্ত মিললেই তো। আমি কি বলছি? শর্ত না মিললেই প্রিন্ট হবে। দেখছো? শর্ত মিলে নাই, প্রিন্ট হইছে। শর্ত মিলে নাই, প্রিন্ট হইছে। শর্ত মিললে কি প্রিন্ট হবে? প্রিন্ট হবে না। সো কন্টিনিউ হয়ে আবার লুপে যাবে। লুপে গেল, আরো এক বাড়াইলো, তাহলে লাস্টেরটা প্রিন্ট হইল না, আরো এক বাড়াইলো, কত হইলো এখন? 4। 4 কি 3 এর সমান? জীবনেও না। 4 3 এর সমান না, যেহেতু আবার প্রিন্ট হবে। আবার এগেইন 5 5। এখানে কিন্তু চেক হচ্ছে, এটা কিন্তু কন্টিনিউয়াস চেক হচ্ছে, এটা তো জানো। এখানেও এটাও চেক হচ্ছে, এটাও চেক হচ্ছে, এই কন্ডিশনটাও চেক হচ্ছে, এই কন্ডিশনটাও চেক হচ্ছে। এখন 5 5 এর সমান, কোনো সমস্যা নাই। 5 কি 3 এর সমান ভাই? 5 কি 3 এর সমান না, তাহলে এখানেও এইচএসসিটা প্রিন্ট হবে। এখন যখন 6 এক আপডেট করে যখন 6 হবে, ভাই কন্ডিশন কি মিলে? মিলে? এটা কি মিলে? 6 কি 5 এর থেকে কি ছোট? ছোট না, অথবা সমানও না। তাহলে কন্ডিশনটা এখানেই ব্রেক, মানে লুপটা পুরাটা, এই লুপটা এই লুপটা পুরাটা ব্রেক। পরের লাইনে তো কিছুই নেই। সো আমরা ফাইনালি রেজাল্ট পাচ্ছি কয়বার? 1 2 3 4। তাহলে এখানে অ্যানসার 4 আছে। আমি তাহলে এত বড় একটা প্রোগ্রাম, তুমি তো এত সময় নাই তোমার, তাহলে তুমি কি করবা? তুমি জাস্ট একটা জিনিস মনে রাখতে পারো শর্টকাটে, যদি কন্টিনিউ লেখা থাকে, ভাই আমরা যে দাগাই ফেলিও না, অন্য স্ট্রাকচারও চেঞ্জ করে দিতে পারে, এটা নাও দিতে পারে, তখন একটু মানে বুদ্ধি দিয়ে একটু কাজ করতে হবে আর কি। কোথায় কোন লাইনে কি দিচ্ছে সেটা তো দেখতে হবে। যদি কন্টিনিউ থাকে, কন্টিনিউ লেখা থাকে, তাহলে শর্ত না মিললেই কিন্তু আসলে প্রিন্ট হয়। দেখো তুমি এইখানের যে শর্তটা আছে এটা দেখবা কয়বার মিলবে না, এটা কমন সেন্স দিয়ে কাজ করো। 1 থেকে জিনিসটা শুরু হয়েছে, 1 তো 3 এর সমান হবে না, প্রিন্ট হবে। 2 হবে না, 3 হবে না,
তুমি জাস্ট একটা কমন সেন্স দিয়ে চিন্তা করো, 3 ছাড়া বাকি 5 পর্যন্ত যত সংখ্যা আছে সবগুলোই তো সত্যের সাথে মিলতেছে না, ততবার প্রিন্ট হবে। তাহলে 3 বাদ দিয়ে 5 পর্যন্ত কয়বার আছে? 1 আছে, 2 আছে, 4 আছে, 5 আছে। সিম্পল। তাহলে কয়বার হইলো? 4 বার হইলো, 4 বার প্রিন্ট করে দিবে। 6 তো যাইতে পারবে না যেহেতু এখানে কন্ডিশন। বুঝা গেছে? সো এভাবে বুঝতে পারছি। আচ্ছা, আবার যদি এখানে 0 দেয় তখন কিন্তু খেয়াল রাখিও ব্যাপারটা, তখন কিন্তু 5 বার প্রিন্ট হইতো। ওকে, 0 থেকে শুরু হইলে 5 বার প্রিন্ট হইতো না। এগুলো মনে রাখলেই হবে। আর ব্রেক কি? বলছে একটা লুপ দিছে, সি 3 থেকে শুরু হইছে এন্ড দেন বলছে প্রিন্ট এবিসি করো এন্ড দেন এখানে যাও। ব্রেক মানে লুপটা ব্রেক হয়ে যাবে। কন্টিনিউ মানে লুপটা চলবে। ভাই সোজা সিম্পল কথা। ব্রেকটা মানে ওই জায়গায় লুপটাকে ব্রেক করতে বলছে, কোনটা? এইটা যদি সঠিক হয়। আর এখানের ক্ষেত্রে কন্টিনিউ মানে কি? এটা যদি সঠিক হয় লুপটা কন্টিনিউ করতে বলছে, আর এখানে লুপটা যদি সঠিক হয় লুপটা কি করতে বলছে? ব্রেক করতে বলছে। দ্যাট ইজ দ্য থিং। তো এখানে বলছে 3 দিয়ে শুরু করলো, 3 দিয়ে শুরু করার পরে এখানে গেল এবিসি প্রিন্ট হইলো, এবিসি প্রিন্ট হইলো। ভালো কথা। এবিসি যখন প্রিন্ট হইলো বলতেছে যে এখানে একটা শর্ত দিয়ে দিছে যে 3 কি 6 এর সমান? 3 কি 6 এর সমান? নো। 3 যদি 6 এর সমান না হয় লুপটা কি ব্রেক হবে? লুপটা কি শেষ হবে? শেষ হবে না। লুপটা ব্রেক হবে না। যখনই 6 6 এর সমান হয়ে যাবে তখনই ব্রেক হয়ে যাবে। তাহলে আবার চলে যাবে ওখানে। আবার কোথায় চলে যাবে? ব্রেক যেহেতু হচ্ছে না, তাহলে আবার কোথায় চলে যাবে? এখানে 3 বাড়াও, 3 বাড়াও। তাহলে 3 এর সাথে 3 যোগ করলে কত? 6। 6 কি 6 এর সমান? 6 কি? এটা তো মিলছে। 6 তো 10 এর থেকে নিশ্চয়ই অবশ্যই ছোট। এন্ড দেন অলরেডি একবার প্রিন্ট করে ফেলছে, সরি। অলরেডি একবার কিন্তু 6 বাড়ানোর পরে যখন এখানে ঢুকছে তখনই কিন্তু সাথে সাথে কি হয়ে গেছে? প্রিন্ট কিন্তু হয়ে গেছে অলরেডি 2 বার। এবার এখন কন্ডিশন মিলাবে। 6 কি 6 এর সমান? 6 কি 6 এর সমান? 6 কি 6 এর সমান? অবভিয়াসলি সমান। এবার ধুম করে এটা ব্রেক হয়ে যাবে। তাইলে এই প্রসেসের মধ্যে এবিসি লেখাটা কয়বার প্রিন্ট হইছে? 2 বার না? জাস্ট আমাদেরকে লাইন বাই লাইন জিনিসগুলো ঠান্ডা মাথায় চেক করতে হবে। ওকে, আচ্ছা। সো আরো দুইটা তুললাম। কন্টিনিউ আর ব্রেকের কনসেপ্ট কিন্তু সেম থাকবে, আর বাকিটা কি বলতে চাইছে আমরা বোঝার চেষ্টা করব। সেম 1 দিয়ে শুরু হইলো, লুপটা 1 দিয়ে শুরু হইলো, 1 দিয়ে শুরু হইলো। বলছে যে 1 দিয়ে শুরু করছো, 1 কি 3 এর সমান? 1 কি 3 এর সমান? না, 3 এর সমান না। আমি কি বলছিলাম? কন্টিনিউ মানে কি? কন্টিনিউ মানে কি? শর্ত যতক্ষণ পর্যন্ত মিলবে না ততক্ষণ এখানে কন্টিনিউ হবে না, পরের লাইনে চলে যাবে। তাহলে যেহেতু মিলে নাই শর্ত, তাহলে পরের লাইনে যাবে। পরের লাইনে কি দেখাচ্ছে? যেটা যেটা আই সেটা প্রিন্ট করতে বলতেছে। যেটা আই, তখন এখানে একটা লেখা ছিল এইচএসসি বা সামথিং একটা লেখা ছিল, এখন বর্তমানে ওই সংখ্যাটা দিয়ে দিচ্ছে, আই সংখ্যাটা দিয়েছে। তো ওরা বলতেছে তুমি যেটা আই সেটা প্রিন্ট করো, যেহেতু মিলে নাই। তো আমরা প্রথমে 1টাকে সুন্দর মতো প্রিন্ট করলাম। তো আমরা আবার পরে 1 বাড়াইলাম যেহেতু আপডেট করতে বলতেছে। তো এখন আমরা কত করলাম? 2 করলাম। 2 করে এই শর্তটা তো মিলাইলাম, মিললো। এন্ড এখানে গেলাম আবার এটা মিলাইলাম। এটা কি মিলে? তো না মিললে কি বলছি? ওইখানে তো যাবে না, না মিললে পরের লাইনে যাবে, আবার আই প্রিন্ট হবে। তাহলে 1 এর পরে কি প্রিন্ট হলো? 2 প্রিন্ট হলো। আবার গেল 1 বাড়াইলো, কত বাড়াইলো? 3। এভাবে কিন্তু 3 এটাও কন্ডিশন ম্যাচ করলো, কিন্তু ভাইয়া এখানে তো কন্ডিশন ম্যাচ হয়ে গেছে। 3 তো 3 এর সমান, 3 তো কি 3 এর সমান। তাহলে তো ভাইয়া এখানে প্রিন্ট হবে না, কারণ বলছি কি শর্ত মানলে, এই শর্তটা যদি ঠিক হয়ে যায় তখন তো কন্টিনিউ হয়ে কোথায় চলে যাবে? পরের লাইনে যাবে না, কন্টিনিউ হয়ে উপরে চলে যাবে। তাহলে এই মাত্রই কি হইলো? কন্টিনিউ হয়ে উপরে চলে গেল। তাহলে এই যখন 3 সমান 3 হইলো তখন কিন্তু আসলে 3টা প্রিন্ট হইলো না। বারবার বলছি যখন শর্ত মিলবে তখন সেটা প্রিন্ট হবে না। সো এখানে যখন চলে গেল, এখানে আরো 1 বাড়লো, 3 ছিল এখন কত হবে? 4 হবে। তো সেম এখন 4, এটা তো মিললো, এখানে আসলো 4 কি 3 এর সমান? সমান না। এখন কিন্তু আবার কি হবে? কন্টিনিউ হবে না, এখন আবার প্রিন্ট হবে। কি প্রিন্ট হবে? ওই যে 4 প্রিন্ট হবে। আবার গেল, এখানে গেল 1 বাড়াইলো, এটাও মিললো, সমান যেহেতু মিললো। এখানে গেল, এখানে যেহেতু মিললো না, 5 3 এর কি না সমান না, সো এখানে কন্টিনিউ তো হইতে পারবে না, আবার প্রিন্ট হবে। কি হইলো? প্রিন্ট হইলো, 5 ও প্রিন্ট হইলো। এখন ভাইয়া এখন এখানে যখন আপডেট করতে যাবে তখন তো এখানে আটকে যাবে, তখন তো
6 তো মিলতেছে না, দেখতেছো না 6 তো বড়। এখানে বলছে যে আই 5 এর থেকে ছোট হইতে হবে। 6 কি ছোট না, পুরো জিনিসটাই বন্ধ হয়ে যাবে, পুরো লুপটাই তো ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমরা লাস্ট কি কি আনসার পাচ্ছি? 1 2 4 5 না প্রিন্ট হইছে, আমার এখানে দেওয়া আছে 1 2 3 তো কন্টিনিউর ক্ষেত্রে মনে রাখতে হবে যে কি উল্টা কাহিনী, শর্ত না মিললে প্রিন্ট হবে, শর্ত না মিললে প্রিন্ট হবে। যে শর্ত দেখছো, শর্ত মিলে নাই প্রিন্ট হচ্ছে, শর্ত মিলে নাই প্রিন্ট হচ্ছে, শর্ত মিলে নাই প্রিন্ট হচ্ছে, শর্ত মিলে নাই প্রিন্ট হচ্ছে। এইভাবে মনে রাখলেও হচ্ছে। ওকে, আর এখানে যদি প্রিন্ট এফ এর জায়গায় বুঝতেছো তো কোনো লিখা থাকলে ওইটা লিখাটা প্রিন্ট হতো, ততবার প্রিন্ট হতো। এবার আসি সেম ব্র্যাকে একটা সংখ্যা দিয়ে করতেছে, কি বলতেছে দেখি। ব্র্যাকের ক্ষেত্রে কি, যখন কন্ডিশন মিলবে পুরা লুপটাই ক্যান্সেল হয়ে যাবে, পুরা লুপটাই ক্যান্সেল হয়ে যাবে। বলছে 5 দিয়ে শুরু করতে, 5 দিয়ে শুরু করলাম, 5 দিয়ে শুরু করলাম, 5 দিয়ে শুরু করে বলছে যে এখানে তুমি প্রিন্ট করো, ও কি প্রিন্ট করো, আইটাকে প্রিন্ট করো। 5টাকে প্রিন্ট করলো, 5টাকে প্রিন্ট করার পর এটা মিলাইলো। 5 কি 6 এর সমান ভাই? 5 কি 6 এর সমান না। তো সমান না হইলে কি ব্রেক হবে? ব্রেক হবে না, আবার ঘুরবে। গেল এক বাড়াইলো, 5 যেহেতু 6 এর সমান না, সো আবার ঘুরবে। নরমালি এই লুপটা চলবে, এক বাড়াইলো, এখন 6 হইলো, 6 তো এটা তো ম্যাচ করতেছে, এখন আবার 6টা প্রিন্ট হইলো এন্ড এখানে গেল 6 কি 6 এর সমান? ইয়েস, 6 তো ভাইয়া 6 এর সমান। তাহলে 6 6 এর সমান হইলে আমি কি বললাম, পুরা লুপটাই ব্রেক হয়ে যাবে। যদি শর্তটা মিলে পুরা জিনিসটা কি হয়ে যাবে? ব্রেক হয়ে যাবে। সিম্পল কথা, পুরা শর্ট এখন কি হয়ে যাবে? তাহলে লাস্টে কি কি প্রিন্ট হয়েছিল? 5 আর 6 না ভাইয়া? এখানে দেখি তো 5 আর 6 কোথায় আছে? দিস ইজ দ্য অ্যানসার। হ্যাঁ, মজা আছে না একদম, জিনিসগুলো করতে পারলে কিন্তু আসলে কি অনেক মজা কিন্তু। ওকে, সো এইচএসসি 26 তোমাদের আসলে টেনশন করার কোনো প্রয়োজন নাই। আমি যেই ভিডিওগুলো দেব ইনশাআল্লাহ, বিশেষ করে এমসিকিউ বেসড আমি ভিডিওগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তোমরা অবশ্যই আমার চ্যানেলে আপডেট রাখবা, সাবস্ক্রাইব করে রাখবা, ইভেন কি নোটিফিকেশন বেলও অন করে রাখবা, যাতে জাস্ট 3-4 মিনিটের মধ্যেই তুমি যেন অনেকগুলা নাম্বার এনশিওর করতে পারো। ওকে, ধন্যবাদ।